বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবার পর আজ দুপুর নাগাদ পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে, যা আঘাত হানতে পারে কাল সন্ধ্যায়। আবহাওয়া অধিদপ্তর বলছে যে সম্ভাব্য ঘূর্ণিঝড়টি দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল উপকূল দিয়ে অতিক্রম করতে পারে। তাতে আশঙ্কা আছে ব্যাপক ক্ষয়ক্ষতির। বাংলাদেশের প্রচণ্ডতম ঘূর্ণিঝড় হয়েছিল 1991 সালে। ওই ঘূর্ণিঝড়ে সরকারি হিসেবে মারা গিয়েছিল প্রায় 1,38,000 মানুষ, আর ক্ষয়ক্ষতি হয় প্রায় 1 কোটি মানুষের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দর্শক, ঘূর্ণিঝড় প্রস্তুতির আরো খবর জানাতে বরগুনা এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আবু জাফর সালেহ এবং আরিফুল ইসলাম। শুরুতেই যেতে চাই জাফরের কাছে, কেমন দেখছেন স্থানীয় প্রশাসনের প্রস্তুতি? এর আগের যে ঘূর্ণিঝড়গুলো হয়েছিল সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল বরগুনায়, এবার তারা কি আশঙ্কা করছেন? আসলে আবহাওয়া অধিদপ্তর থেকে যে ঘূর্ণিঝড়ের যে সংকেত দেওয়া হয়েছে, যে আসলে সম্ভাব্য যে ঘূর্ণিঝড়ের, আসলে আমি যদি বলি বরগুনার উপকূলে এখন পর্যন্ত সেই প্রভাবটি আসলে তেমন পড়েনি। তো গতকালকের চেয়ে আজকে আকাশে কিছুটা হালকা মেঘ দেখা গেছে, এছাড়া আসলে তেমন একটি প্রভাব পড়েনি। তো আমি এ বিষয়ে জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম যে বিষয়টি জানিয়েছেন যে সিগন্যাল বাড়ার সাথে সাথে, অর্থাৎ যদি সিগন্যাল বাড়ে বা এ ধরনের কোনো ঘূর্ণিঝড় আসে, সেক্ষেত্রে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যে বিষয়টি জানিয়ে রাখি যে বরগুনার উপকূলে কিন্তু প্রায় 45,000 জেলে পরিবার যারা সাগর নদীতে মাছ শিকার করে থাকে, সেসব জেলেরা কিন্তু এই মুহূর্তেও তারা অনেকেই সাগরে বা নদীতে মাছ শিকার আছেন। তবে গভীর সাগরে যেহেতু 65 দিনের একটি অবরোধ রয়েছে মাছ ধরার ক্ষেত্রে, সেক্ষেত্রে যে জেলেরা আসলে গভীর সমুদ্রে নেই, এই মুহূর্তে তারা নোঙ্গর করা আছে ঘাটে। আর আপনি যে বিষয়টি বলেছেন যে এর আগের যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে বা ঘূর্ণিঝড়গুলো হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে জানিয়ে রাখি বরগুনার উপকূলে কিন্তু বরগুনার পায়রা, বিষখালী, বলেশ্বর 3টি নদী রয়েছে। 3টি নদীর চারপাশে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। সে বেড়িবাঁধের বেশ কিছু পয়েন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ। এখনও পানি উন্নয়ন বোর্ডের হিসাবে প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ, এবং সেখানে কিন্তু ভাঙ্গা বেড়িবাঁধের বেশ কিছু ঝুঁকিপূর্ণ পয়েন্ট রয়েছে। যদি সেই ঘূর্ণিঝড় আঘাত হানে এবং যদি পানির উচ্চতা বৃদ্ধি পায়, তাহলে কিন্তু এই যে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে কিন্তু লোকালয়, বসতবাড়ি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে, এবং সেক্ষেত্রে বড় ধরনের যদি কোনো কিছু হয়, সেক্ষেত্রে কিন্তু প্রাণহানির আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তো সর্বোপরি যে অর্থাৎ কিভাবে কত দূর বা সে ঘূর্ণিঝড়ের মাত্রা কতটুকু হয়, সেটির অপেক্ষায়। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। জাফর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী আরিফের কাছে। উপকূলবর্তী জেলাগুলো সব সময় ঘূর্ণিঝড়ের সময় একদম বিপদসীমার মধ্যে থাকে। বিষয়টি নিয়ে বাগেরহাটে কি ধরনের প্রস্তুতি দেখছেন? স্থানীয় প্রশাসন সাধারণ মানুষকে সতর্ক করছে কিনা? দেখুন, গতকালকে আমরা যখন জানিয়েছিলাম সকাল থেকেই দর্শকদের যে আবহাওয়া বিরাজ করছিল, আজকে কিন্তু ঠিক একই রকম দেখা যাচ্ছে। খুব ভোর থেকেই কিন্তু এখনো যে ওয়েদার দেখা যাচ্ছে, খুব হাস্যোজ্জ্বল রোদ। তো আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে তারা এখন এই ঝড়ের খবর জানেন না, এবং তারা এটা বলেছে যে